হ্যালো, গুড ইভিনিং মাই ফ্রেন্ডস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাকে কমেন্টসে জানাবে কিন্তু কে কেমন আছো। যাই হোক, আমি ভালো আছি। এখন আমি তোমাদের একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে ফুচকা তৈরির রেসিপি। এই দেখো, আমি এখন এখানে নিয়ে নেব ফুচকা তৈরিতে যেটা লাগবে আটা। নর্মাল আমাদের বাড়িতে যে রুটি খাওয়ার আটা আসে, আমি সেই আটা দিয়ে করছি। দেখতে পাচ্ছ, এই বাটির এক বাটি আমি নিয়েছি আটা। আর সুজিটা নেব এই বাটির এক বাটির থেকে বেশি, মানে আটার থেকে সুজিটা বেশি হবে। দেখতে পাচ্ছ, আটাটা আমি কিন্তু এতটা উঁচু উঁচু নিইনি, আর একটু কম নিয়েছিলাম। সুজিটা উঁচু উঁচু নিলাম এক বাটি। এরপরও আমি আরও একটু সুজি নেব। দেখতে পাচ্ছ, আটা যতটা নিয়েছিলাম তার থেকে সুজিটা একটু বেশি নিয়েছিলাম। তারপরে আমি আরও একটু সুজি অ্যাড করলাম। এবার আমি এটাকে মিশিয়ে নেব। দেখো, ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। এখানে যদি কোনো দানা থাকে, যেমন সুজিতে একটা আমি দানা পেলাম, এটা আমি ফেলে দিচ্ছি। এটাই ভালো করে মেশাতে হবে। মেশাতে গিয়ে যদি কিছু পাওয়া যায় তাহলে সেটা ফেলে দিতে হবে। ব্যাস, আমার মেশানো হয়ে গেছে। আর এতে আমি কিন্তু কোনো নুন বা খাবার সোডা কিছুই দেব না। নুনও লাগবে না, খাবার সোডাও লাগবে না। শুধু সুজি আর আটা এবং বাড়িতে তৈরি রুটি করি যেই আটা দিয়ে, সেই আটা দিয়েই হবে ফুচকা তৈরি। এবার আমি এটাতে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। অল্প করে জল দিয়ে আমি মেখে নেব। একবারে বেশি জল দেব না। তাহলে বন্ধুরা, আমি আটাটা মেখে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, আমার এই যে সুজি আর আটা মিশিয়ে যে মাখাটা মাখলাম, ডোটা আমার রেডি হয়ে গেছে। দেখো, এই যে, এই দেখো, এটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। মাখাটা এরমভাবে মাখতে হবে। এখনও দেখো আমি মেখেই যাচ্ছি। যাই হোক, এটা এবার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে 30 মিনিট মতন রেখে দেব। তারপর আমি ছোট ছোট করে লেচি কেটে ফুচকা বানাবো। এই দেখো বন্ধুরা, আমি এই মেখে রাখা ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে। ঠিক আছে, এবার আমি এটাকে বেলে নেব। তার আগে আমি একটু একটু করে তেল নিয়ে এই জায়গাটায়, মানে বেলনায় আর বেলুন চাকিতে অল্প অল্প করে তেল মাখিয়ে নেব। এবার আমি একটা একটা করে বেলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এবার আমি এগুলোকে বেলে নেব। তার আগে আমি দেখিয়ে দিলাম যে অল্প একটু তেল নিয়ে বেলনাটায় মেখে নিয়েছি, খুব অল্প তেল নিয়ে, আর বেলুন চাকিতেও মেখে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব।
তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো আমাকে কমেন্টসে জানাবে প্লিজ। আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো জানাবে, হ্যাঁ, তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। আচ্ছা, তো আমি এবার তেল বেশি করেই দিয়েছি, আর ফুচকাতে একটা একটা করে করে না, একসাথে বেশ কয়েকটা করে। আমি এবার এগুলোকে একসাথে তেলে ছেড়ে দেবো। এবার তেলগুলোকে সমানে এরম এরম করতে হয়। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আচ্ছা, আরও কটা আমি এইভাবে ভেজে নিই। এবার আমি ফুচকাগুলোকে একে একে তুলে নিচ্ছি। এই দেখো কি সুন্দর ফুলেছে ফুচকাগুলো, এই দেখো কি সুন্দর ফুলেছে ফুচকাগুলো, দেখতে পাচ্ছ বন্ধুরা? এভাবে আমি এবার সব ফুচকাগুলো বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এবার ফুচকাগুলোকে তুলে নিচ্ছি। কিরকম দেখেছো ফুলেছে, কি দারুণ ফুলেছে। এই দেখো আমি বানিয়ে ফেলেছি এতগুলো ফুচকা, তোমরা বানাতে পারবে। ঠিক আছে বন্ধু, এই দেখো আমি ফাটিয়ে দেখাচ্ছি। এইভাবে ফাটায় না, আমরা যখন বাইরে ফুচকা খেতে যাই এইভাবে ফাটিয়ে তারপরে আলু মাখা দিয়ে টক জল দিয়ে দেয়। এই যে আমি ফাটিয়ে দেখিয়ে দিলাম, দেখেছে? তাহলে দেখো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, আমিও ভালো থাকবো। আবার অন্য ভিডিও নিয়ে পরে আসবো। টাটা, গুড নাইট।